পৃথিবীতে তিনটে ঠাকুর কালো, বাঁশি হাতে, ওসি হাতে আর সোজা হাতে। কে? বারের ঠাকুর, বড় বাবা। তিনজন কালো, আর তিনজন দেবতাই পৃথিবীতে সব দেবতার থেকে বেশি পুজো পায়। তাহলে কালোর মূল্য বেশি না? আরে এইটা কেন বুঝো না তোমরা? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় সখী, তারে কয় বিড়াল সখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে। এই গাল পারবে না কিন্তু। আচ্ছা বিচার করো, কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণে তেতো তাল থুরথুরে ফেলায়, গুণ যদি না থাকে বল না, রূপে কি বা করে, সোনার বরণ সোনের ফুল কে কানে পড়ে। আর বলবো, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, চিরদিন এক ভবেতে রয়। অর্থাৎ তাদের মুখ পাকে না, ফর্সাগুলোর তা থাকে না, ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে, বদন বিগড়ে যায়। তাহলে কালোর দাম বেশি না? কিন্তু এই পাঁচটা কাঁটা যতক্ষণ আপনার মধ্যে বাসা বেঁধে থাকবে, আপনি হরিনাম শুনলেও ক্রিয়া হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে পাঁচটা কাঁটা। পোকা কটা বলেছিলাম? 6টা। মনে আছে? কটা? 6টা। বাহ, কীর্তন শুনছো তো। 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই 6টাকে ত্যাগ করতে। ত্যাগ তো করতে পারবে না, কাম কি ত্যাগ করা যাবে? তাহলে কামকে কি করবে? কামকে কি করবে না? কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। রাগ দেখাতে হবে। কাদের প্রতি রাগ দেখাবো? কাদের প্রতি রেগে যাব? কাদের সঙ্গে রাগারাগি করব? যারা গৌর ভালোবাসে না, যারা নিতাই ভালোবাসে না, যারা রাধা গোবিন্দ চরণ ভজে না, তাদের সঙ্গে রাগ দেখাবো, তাদের সঙ্গে সম্পর্ক নেই। কি কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। এবার তোমরা যার মুখে ভাব হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে নিতাই গৌরে হরি হরি কাছে তুমি যেও না। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা কি করে? ভগবানের নাম করে তবে কথা শুরু করে, আল্লাহ দোহাই দিয়ে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, কাবেরীর মা কোথা গেছলে? আর যদি পুরুষদের হয়, ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। বলে না কেন? 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে মোবাইল কিনছে বাবা। মোবাইলটা রিসিভ করার সময় একটা কথা বেরোয় না মুখ দিয়ে, হরে কৃষ্ণ। কি লাভ হবে? আমার ধর্মটা তো প্রচার হবে, সেটা বলবে না। হ্যালো হ্যালো পরের বইয়ের নাম করবে। হ্যাঁ, হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? সে হয়তো 2-4 বার খেসা করবে, হাসবে, ও বাবা হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো। বলছে বলছে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায়? তোরা যে যা বলিস ভাই, আমার কে কি বললো দেখার দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঞ্চনা বলছে ও প্রিয়া, এটাতেও হেরে গেলাম। তাহলে আরেকটা বলি, বল। পাতর অরুণ সন্তা পাতর অরুণ সন্তান। কি হয়েছে গো? ভাই দেখো
ও চামেলির মা, কি হয়েছে তোমাদের? পাতর অরুণ সন্তাপ। জানো জীবনে দার্জিলিং গেছো? গেছো? বাহ। টাইগার হিলে গেছো? সূর্য ওঠা দেখেছো? দেখেছো? বাহ, তাহলে তো বলতে পারবে। বলো তো সূর্য কেমন করে উঠে? এবার একটাই কাটানের রাস্তা, এত কুয়াশা ছিল দেখতে পাইনি। ঠিক মনে হবে একটা ঘরে আগুন ধরে গেছে। কি ঠান্ডা তখন, বাপরে বাপ। গায়ে নেই এইরকম মোটা মোটা কম্বল পরেছি, তাতেও হচ্ছে না, এত ঠান্ডা লাগছে। ঘরে আগুন লেগে গেল, মনে হবে একটা ঘর জ্বলছে। এই জ্বলতে জ্বলতে না দপাক করে একটা আগুনের একবারে গোল পিণ্ডের মতো উঠে গেল। আর যেই ওপর দিকে উঠলো, সঙ্গে সঙ্গে গা থেকে বা সব খোল, ঘেমে স্নান হয়ে যাবে। কি বোঝা গেল? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, প্রভাতের অরুণকে দেখতে ভালো, কিন্তু হলে কি হবে? তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোরার বিন্দু মাত্র ত্রাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। শুনবি কাঞ্চনা, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। আবার হেরে গেলাম। প্রভাতের অরুণ দেখতে সুন্দর, কিন্তু তাপ আছে। আমার গোরা চাঁদের বিন্দুমাত্র তাপ নাই। বরঞ্চ যদি কেউ চিতাবদগ্ধ জীব একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, তার তিতাব জ্বালা জন্মের মতো জুড়িয়ে যায়। তাই গৌর হরি বল। আর বলবো না, কেন জানিস? 3 বার বললাম, 3 বারই হেরে গেলাম। আর 2টো আছে মাত্র। কি? বলিহারি বলিহারি বলিহারি। বলিহারি। কি হলো দাদু, চলে যাবে? চলে যাবে? আমার ভাগ্যটা খারাপ, দাদুকে কীর্তন শোনাতে পারলাম না। বয়স হয়ে গেছে তো। তবু এত বছর এত বয়স পর্যন্ত যে এখনো বলি হারি বলিহারি। ও প্রিয়া রে, ও প্রিয়া রে, যতবার গোরা রূপের কথা বলি, গোরা রূপের কথা বলি, বলি হারি বলি হারি বলি হারি বলি হারি। বলি 3 বার বললাম, হারি। 3 বার বললাম, 3 বারই হেরে গেলাম। এটা একটা বলিহারি। আর একটা বলিহারি হচ্ছে বাহবা দেয়া। বলিহারি বলিহারি ভাই, দারুণ 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 বাজাচ্ছ। বলিহারি বলিহারি। ও প্রিয়া রে, ও প্রিয়া রে, গোরা রূপের যাই বলি। ও প্রিয়া রে, গোরা রূপের তাই বলিহারি। ও প্রিয়া রে, গোরা রূপে গোরা রূপে যাই বলি হরি বলি হারি বলি হারি বলি হারি, গোরা রূপের যাই বলি হারি। ও প্রিয়া রে, গোরা রূপের যাই বলিহারি। ও প্রিয়া রে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলিহারি। হে রে সুধাকর ও মাইরা, সুধাকর 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 মানে চেনেন তো? সুধা করো সুধাকর মানে কে চেনেন না? চাঁদ। হে রে সুধাকর, হে রে সুধাকর, হে রে সুধাকর, হে রে সুধাকর,
সুধা হে রে সুধা হে রে সুধা হে রে সুধা করো ওই গগনের চাঁদ গগনের চাঁদ যেদিন আমার গোরা চাঁদকে দেখলো গোরা চাঁদকে দেখলো মনে মনে ভাবলো ইস আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গায় করা হয় তাহলেও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। এই যে আমার থেকে দেখতে গুণীজন গুরুজন দেখতে সুন্দর ব্যক্তি নিচে থাকবে, আমি তার মাথার উপর থাকবো না, আমি আজকেই সুসাইড করব। ও মায়েরা, সুসাইড বোঝেন তো? আত্মহত্যা এখন তো অনেক রকম ভাবে করা যায়। দুব্ব এই আসতে কেউ কেউ দেখবেন দুব্ব ঘাসে গলায় দড়ি দিয়ে দেয়, কেউ কেউ চোখের জল ফেলে ডুবে মরে যায়। গগনের চাঁদ একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল মাটিতে। যেই মাটিতে পড়লো 10টা টুকরো হয়ে গেল। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। মহাপ্রভু বললে, ও চাঁদ, তুই যখন ঝাঁপ দিলি আত্মনিবেদন করতে চাইলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার পায়ের 10টা নখ তৈরি করে দি। হেরি সুধাকর মুরছি চরণ তলে হেরি সুধা কৌর মুরছি চরণ তলে পড়ু দর্শন করু বাধারি ধরি গোরা রূপের যাই বলি হারি ও পিয়ারে গোরা নিতাই গৌরী হরি 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 বল। ও পিয়ারে গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যায় বলি হারে। ও মায়েরা, চাঁদের সঙ্গে তুলনা। হ্যাঁ, এইটা বলে দিয়ে এবার লীলায় চলে যেতে। লীলা মানে এই রূপেরই কথা শুনবেন তো। চাঁদের সঙ্গে তুলনা হচ্ছে। বলুন, চাঁদ কখন ওঠে? রাত্রে। দিনে ওঠে না তো। কিন্তু আমার গোড়া চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয়। বলি, গগনের চাঁদ কত কলা? 16 কলা। গুনেছেন জীবনে? চাঁদ গুনতে জানেন তো? প্রতিপদ থেকে এক চাঁদ ধরা হয়। প্রতিপদ মানে এক চাঁদ। পূর্ণিমা হয়ে গেল, প্রতিপদ পরের দিন। প্রতিপদ মানে এক চাঁদ, তাই তো? তাহলে প্রতিপদ থেকে একটু গুনে আমাকে 16টা দেখান না গাঁটে। যদি দেখাতে পারেন আজ থেকে কীর্তন ছেড়ে দেবো। দেখান। প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, না হয় অমাবস্যা। 16টা হয়েছে তো? 16টা হয়নি? কটা হয়েছে? 15 কলা। কিন্তু আমার গোড়া চাঁদ 16 কলা। এই যে অনেকে বলে আগে গগনে 16 কলা ছিল, তাহলে গুনবে কোথা থেকে? কোথা থেকে গোনা হতো চাঁদ? 15 কলাই ছিল। তাহলে এক কলা শিবের ঝোঁটা এলো কি করে? অংশ স্বরূপ, কলা নয়, অংশ স্বরূপে এক কলা। 15 কলারই চাঁদ বরাবর। 16 কলা হবে না। 16 কলা তো আমার গৌর চাঁদ। এই কাঞ্চনা, শুনছিস? 16 কলা আমার গৌর চাঁদ। কাঞ্চনা বলছে, মুখ সামলে বল, কি করে তোর গৌর 16 কলা হয়? বলে, বুঝলি না, কৃষ্ণের জন্মটা ক চাঁদে? 8 চাঁদে। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, তাই তো? রাধার জন্মটা ক চাঁদে? কি গো বলুন, ক চাঁদে? ভাদ্র অষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র তিথি, শ্রীমতীর জন্ম সেই কালে। তাহলে এটাও 8। 8 8 16, 8 8 16, 8 8 16,
আটে আটে 16 ওরে দুয়ে মিলে গৌর হলো আটে আটে 16 দুয়ে মিলে গৌর হলো একবার বদন ভরে হরি দুয়ে মিলে গৌর হলো হরে হরি বলো দুয়ে মিলে গৌর হলো হরে হরি বলো দুয়ে মিলে গৌর হলো হরে হরি বলো দুয়ে মিলে গৌর হলো বলি আটে আটে 16 তাহলে বুঝে নেওয়া গেল গগনের চাঁদ অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। পূর্ণিমার দিনে আপনি উঠোনে দাঁড়িয়ে হাতটা এইভাবে ঘেরে দেখবেন ভেতর অন্ধকার কি, কিন্তু আমার গোড়া চাঁদের আলো না মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। কাঞ্চনা বলছে প্রিয়া বুঝবো কি করে, বলে শুনবি, যার প্রবেশ করেছে মানব চিত্ত গুহায়, যার গৌর চাঁদ প্রবেশ করেছে কি হয় জানিস, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে একবার উদয় হলে অস্ত্র যায় না ভেতর বাহির। বাহির আলো করে একবার উদয় হলে আর অস্ত্র যায় না ও যে চিদানন্দমে মুদা ভাতি ভেতরে আর অস্ত্র হরি যায় না। হরি 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 উদয় হলে অস্ত্র যায় না ভেতর বাহির আলো করে আসতে। তাহলে চাঁদের সঙ্গে আর তুলনা করব, বললে সারা রাত চাঁদ নিয়েই বলে যাবো, থাক নাকি এবার ছাড়ি। কিরে কাঞ্চনা হেরে গেলি তো, বলে অসুবিধা আছে এখনো একটা আছে, এটাই জিতবই। জিতবি? এই শোন, পৃথিবীর সব থেকে মূল্যবান এখনকার বাজারে যেটা দেখানোর জন্য মায়েরা আন্দোলন করে ঘোমটা দেয়া তুলে দিল, সোনা। শুনবি? শোন তালে বলি, এই সোনা নিজেকে খুব গর্ববোধ করত, আমার মতো সুন্দর কেউ নেই। সেই সোনা যেদিন গৌর সোনা দেখলো মনে মনে ভাবলো ছি ছি ছি, সুবরণ বারনা হেরি নিজ কুবরনা, সুবরণ বরণ সেরি নিজ কুবরণ মানিয়া কোন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে। ও মাইরা, সুবর্ণ বর্ণ মানে সোনা নিজেকে দেখে লজ্জা পাচ্ছে, এ নবদ্বীপে কি সোনা দেখলাম। আচ্ছা গৌর সোনা, হ্যাঁ সোনা যদি ধরা হয় গৌরকে কোন সোনা ধরবো বলুন, কাঁচা সোনা না পাকা সোনা? কে বলবে? কি হয়েছে? গৌরকে কোন সোনা ধরবো, কাঁচা না পাকা? পাকা। কাঁচা। কাঁচা সোনা কেমন হয়, নরম না শক্ত? যাই হোক, একটা বলে দিলেই হলো। শুধু আপনি নয়, মহাজন বলছে শোনো, আমার গৌর কাঁচাও নয় পাকাও নয়, মাঝখানে যেটা হয়। বলুন এইবার হিসাব করে, গৌর কাঁচা সোনাও নয় পাকা সোনাও নয়, মাঝখানে যেটা হয়। দেখি কে বলে। আরে পিয়ারা হলে তো আমি বসি দিতাম, কাঁচা না হয় পাকা, মাঝখানে ডাঁসা। এখন সোনার ক্ষেত্রে কি বসাবো? মহাজন রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে ব্যাখ্যা করছি এগুলো। 6টা খণ্ড চৈতন্য চরিতামৃত পড়বেন, অমৃতের সন্ধান পাবেন। রাধা গোবিন্দনাথ বলছে আমার গৌর কাঁচাও নয়, আমার গৌর পাকাও নয়, মাঝখানে যেটা হয়। এ কি ঝামেলা বলুন তো, মাঝখানে হয় সোনার কিছু? পিয়ারা হলে না হয় ডাঁসা বস, পিয়ারা হলে তো আমি বসি দিতাম বারুইপুরে ডাঁসা। সোনার ক্ষেত্রে ডাঁসা সোনা হবে? কবি একটু ভেঙে বলো না মাঝখানে কি হবে। দ্বিতীয় কলমে লিখলো শোনো, আমার গৌর কাঁচা সোনাও নয় পাকা সোনাও নয়, মাঝে যেটা হয়। মাঝে কি হয়? গৌর উপাসনার মূরতি, গৌর উপাসনার মূরতি। ওগো তরুণী রমণী মণি রূপা
সোনার মূরতি ও গো তোর নীল মনি মনি ও যে বাহিরের বস্তু নয় গো তোর নীল মনি মনি তাই গৌর হরি তোর নীল মনুমণি বাইরের বস্তু নয় গো নীল মনুমণি বাইরের বস্তু নয় গো তোর নীল মনি মনি ও যে উপাসনার মূরতি। তাহলে বুঝে নেওয়া গেল, মনে থাকবে তো, কাঁচাও নয় পাকাও নয়, মাঝখানে যেটা। ক্লিয়ার হলো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা না করাই ভালো। সোনার হয়তো দাম আছে, এখন অনেক দাম, তাই তো, কিন্তু মান নেই। আপনাদের এদিকে হয়তো সোনা পায়ে পড়েন না। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, জীবনে খুব শখ ছিল তিরুপতি বালাজিকে একবার দর্শন করব। গিয়ে দেখলাম ওখানের মেয়েরা, ওই যে মায়েরা বলবেন আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, কি বলে, না না আঙট নয়, ওখানে ওখানে একটা নাম আছে, নখ নখ চুটকি। চুটকি, নখ চুটকি, ওখানে ওটাকে বলে নখ চুটকি। ওগুলো সোনার পরে আছে, এই চওড়া চওড়া নপুর পরে আছে মেয়েরা পায়ে সোনা। কি বোঝা গেল দেখে? সোনার দাম আছে, মান নেই। এক, দুই, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে দেখবেন 2-5 ভরি সোনা পরে নেবেন গায়ে। এই ঝিমোচ্ছিলেন তো, এখনই যদি আপনার গায়ে 10 ভরি সোনা থাকতো ঝিম আসতো না, চনমন করতেন এদিক ওদিক সেদিক। হ্যাঁ, সোনা পড়লে কথা সুর বদলে যাবে, কি গো কেমন আছো, অহংকার প্রকাশ, এগুলো অহংকার প্রকাশ। তাহলে বাজারে সোনা পড়লে অহংকার হয়। ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে যদি গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করেন, জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিব। লোচন দাস ঠাকুর বলছে, গৌর বরণ গৌর বড় করি যতন রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব গা, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর চরণে বিকায়ে যাব, তাই গৌর হরিব। ও গো সেই দিন আমার কবে বা হবে। তাহলে সোনার সঙ্গে আর তুলনা করব? সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর আপনি যদি গৌর সোনাকে আশ্রয় করেন, আপনার জীবন থেকে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, মৃত্যুর ভয় চলে যাবে। জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, 22 বছর বেঁচে ছিল, শুধু গৌর চরণ ধরে, শুধু নাম করে যেত প্রত্যেক দিন, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ। গত জ্যৈষ্ঠীতে মা চলে গেলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌর চরণ শক্ত করে ধরে রাখো। তাহলে আর বলবো সোনার সঙ্গে তুলনা? ও সারা রাত বলে যাব সোনা নিয়ে, কারণ সোনা এমন একটা বস্তু বেশি আলোচনা না করাই ভালো। সোনার মধ্যে কলি আছে। পরীক্ষিত মহারাজকে বোকা বানিয়ে সেদিন কলি সোনার মধ্যে জায়গা করে নিয়েছে। কি? তাহলে সোনা থাক, সুবর্ণ বরণ হেরিনি যো কুবরণ মানি আপন মনস্তাপে। এই স্যাংরা, বলছি না বারবার আমার মুখটা পুড়িয়ে দাও। কে বলছে? সোনা। স্যাংরা বলছে ওরে বাবা এই অপরাধ আমি করব না। সোনা বলে তাহলে আমি ঝাঁপ দিলাম। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি
ভজম সম করাইতে কৈঠলয় অনল সন্তাপে ওই টলয় অনল সন্তাপে সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে যাবে দিল গো। বললাম না তুলনা হবে না। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠো। তুলনা দিবার নাহি ঠো। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কীর্তন, নিরুপম গৌর কিশোর রে। ও জগদান দিতে প্রভু গৌর কিশোর রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধারানীর মুখে গোবিন্দ রূপের কথা শুনবো। তাহলে একটা ভজন গাই নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা, বাংলা বৈষ্ণব পদাবলী গাইবো। তাহলে চলো। ওমাইরা 8 বছর বয়সে পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি, ছেলেটি এই ভজনটি লিখেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরা। পরবর্তীতে অম্বিকা কালনায় চলে গেল। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিল দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চলে গেল শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিয়ে দিল। প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দিবি। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন, যাদের ঘুম লাগছে তারা বেশি করে গাইবে। ডেকে দাও, ডেকে দাও। কেউ ঘুমালে ডেকে দিলে ওটাই পুণ্য আপনার, এটা জেনে রাখুন। কেউ ঘুমাচ্ছে তো আপনি ডেকে দিন। এই ঘুমানোর পর থেকেও যতখানি কীর্তন শুনবে হাফ পুণ্য আপনার। এই রে, এবার ডাকা শুরু হলো নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলুন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 5 মিনিটে ঘুম চলে যাবে। আরে ঘুম চলে যাবে কি, মানুষই চলে যাবে। রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট, দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে এবার তো স্যারেন্ডার হতে হবে। স্যারেন্ডার মানে বোঝেন তো? 144 কারফিউ। কার জয় দেবেন?
না না, রাধারানীর জয় পরে দেবেন, আগে রাধারানীর পরিবারের জয় দিন। পেলেন কোথা থেকে পরিবার ছাড়া রাধাকে? সবাই মিলে যাদের, না না কোনো চাপ নেই, জোর দিচ্ছি না যে হাত তুলতেই হবে। ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তোলার দরকার নেই। কি এ জন্মে হাতটা যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে দুটো পা থাকবে, আরো দুটো হাতকে পা করে দেবে, কোনো চিন্তা নেই। সবাই মিলে বাহু তুলুন। তাই গৌর হরি বল। জয় বিষ ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় পুরোটা ভিডিও করো, পুরোটা ঘুরিয়ে। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বট্ট দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, মন্ডল জয় জয় রাধেশে। জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া সর, জাহ্নবাদ পদ্ম করিয়া সর। হাত কন কন করছে। এবার একটা প্রণাম করে নাও। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন হরিতাই গৌরী হরি 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 বল। রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই মোটামুটি জেগে আছে, যারা ঘুমাচ্ছিল যেই বলেছি ডেকে দিলে পূর্ণ হবে সব ডাকতে শুরু। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। একজন গেল নি, একসঙ্গে চারজন। এটা নারীর ধর্ম জানেন, একা কোনোদিন যাবে না। ও যাবার আগে ঠিক অন্তর টিপুনি দিয়ে দিবে, শ্যামলীর মা চোন, পিয়ার মা চোন। মানে নিজে তো গেল, যেগুলোর হচ্ছিল সেগুলোরও মাথা খেল। এটা রামকৃষ্ণ ঠাকুরের কথা, বিশ্বাস। রানী हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसनो वाले हमारी, सी लाडली श्री जी प्यारी हमारी। শুধু আপনি আমি না, ত্রিভুবন সব দেবদেবীরা রাধা নাম করে। হ্যাঁ, স্বয়ং ইন্দ্র বৃন্দাবনে গিয়ে ঝাঁট দেয় জানেন। লক্ষ্মী ব্রজতত্ত্ব জানবার জন্য বেলবনে গিয়ে বসে সাধনা করছে। শিব বৃন্দাবনে বসে আছে গোপেশ্বর হয়ে। কি গো, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों
लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे तो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ও মাইরা এই রাত কিন্তু কালকে আর আসবে না না কালকেও কীর্তন আছে কাল তো নেই তাহলে কাল আর এই রাত পাওয়া যাবে না যখন পেয়েছো সুযোগ পেয়েছো যখন গোবিন্দের রূপের কথা শুনবো তো চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করে দিই কিভাবে রাধারানীর চরণে আত্মনিবেদন করবেন এই আত্মনিবেদনটা মন থেকে করবেন তাহলে কিছুদিন ডেকে দাও এবছর না হয় এক বছর আর বছর না হয় তার পরের বছর আপনার বৃন্দাবনে ডাক পড়ে যাবে কিভাবে আত্মনিবেদন করবেন এই অনামিকা আঙ্গুলের গোড়ায় বৃদ্ধ আঙ্গুলটা ঠেকান এইভাবে হাতটাকে সোজা করে তুলে দিন এই আঙ্গুলটা থাকবে এইখানে অনামিকা বৃদ্ধাঙ্গুলি থাকবে অনামিকার গোড়ায় এইবার রাধারানীর চরণে আত্মনিবেদন করুন কিভাবে করবেন স্বর্গে সোরি জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे तान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे जोर से बोलो राधे राधे जीवन में राधे राधे राधा में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखे कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे कपि कुंड में राधे राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे देवन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन राधे राधे वन में राधे राधे चित्रीवन में राधे राधे बेलवन में राधे राधे नारवन में राधे राधे वन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है हाँ प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जय जय श्री राधे सम्मिला दे অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীগণ সঙ্গে কৃষ্ণ রূপের কথা বলতে গিয়েই রাধারানী বলছে জানিস ললিতা কি আমি যমুনাতে যাইয়া ও রূপ দেখিয়া কি হলো রাই কাঁদছিস কেন হয় কেঁদে নে না হয় বল কি বলতে বলতে কাঁদলে বুঝবো কি করে এই জানিস ললিতা কি হয়েছে কি বেলি অবসান কালে আমার বাবা ওই আমার বিয়েতে না একটা কলসি দিয়েছিল বিয়েতে কলসি দিতে হয় না না তোমাদের এদিকে নিয়ম নেই যত গরিব হোক একটা কলসি দিতে হবে কেন বিয়ের বাসরে কিছু দিক না দিক নারীর কাঁখে ওই কলসিটা ভর্তি করে একবার ধরাতে হবে
এটা বিধান। এই বিধানটা কে করলেন? ব্রহ্মা। কি করে ব্রহ্মা বিধানটা করলেন? যতবার নারী তৈরি করছিল নারী ভেঙে পড়ে যাচ্ছিল, তখন ব্রহ্মা 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, তাই বিয়ের বাসরে নারীর কোখে ভর্তি কলসি দেওয়া হয়। তত্ত্বটা বুঝে গেলেন তো? যাই হোক, এইবার বৃষভানু রাজা তো রাধারানীকে সোনার কলসি দিয়েছিল। কিসের কলসি বললাম? সোনার কলসি। সেদিন ওই কলসিটা নিয়েই রাধারানী যমুনায় জল আনতে গেছে। গিয়ে কি হলো জানো? জলে ঢেউ দিয়ে যেই না কলসিটা ডুবাতে যাবে, কি দেখলো? দেখে কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওরাই কি দেখলি তাই বল? বলবো কি করে? দেখিনি। দেখিসনি মানে? বলে সন্না ললিতা কি বিধাতা না, যোগ্য সৃষ্টি জানে না। বিধাতা যোগ্য সৃষ্টি জানে না কেন? বলে দেখ, জগতে যে কৃষ্ণ ভজন করবে তার ঘরেই যত বাধা। ঠিক না ভুল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। পদটা একটু কঠিন, বোঝা খুব মুশকিল। বিধাতা যোগ্য সৃজন জানে না। যারা কৃষ্ণ দেখবে অন্তত 10টা করে চোখ দিতে পারত। কি যারা কৃষ্ণ কথা শুনবে 4-6টা করে কান দিয়ে দিতে পারত। 2টো করে দিবার কি দরকার ছিল? আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? বুঝলেন না পদাবলীটা? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ। নিমিষ এই নিমিষ। আর পক্ষ কোনটা জানেন তো? ঠিক নিমিষের মুখের দিকে দেখুন, পক্ষী হয় মা, পক্ষ মানে রোম। রোম কটা রোম দিয়ে আছে। আরে যাতে তোমরা ওই কি আইলানা টাইলানা সব কি লাগাও, আইলানা মাস্কারা না কি বলে, তাহলে বুঝে নিলে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে, রাধে তুই 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। বলে, ও ললিতা, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। খুব ভাইটাল কথা সাধবা মায়েদের জন্যে। ভোরবেলা উঠে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখলে তার স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্যে আগেকার দিনে কি করতো? ঘোমটাটা কোন দিক চেপে দিত বাবা? এখন তো ঘোমটারই বালাইনি। এই নিয়ম ছিল কুল ঘোমটা। তারপরে এলো এইখানে মান ঘোমটা। আর এখনের কথা আর বলবো নি, দরকার নেই। না না, বলুন না একটু। এখন খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না। হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই
সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে পিতারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে বাঘেতে পশিবে ছাদ মহিষে মুষি পেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমী শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে যবন উদয় দ্বাদশ রবি হইবে গগনে গৃহদাহ হবে সবাই রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন পূর্ব মত বটপত্রে আসবে নারায়ণ সেই মতো সত্যযুগ করিবেন সৃজন কলির কর চাতুলসী দাসের লিখন তুলসী দাসের লিখন তুলসী দাসের লিখন কলির করুচা তুলসী দাসের লিখন ওরাই তাহলে তুই ডান চোখ দিয়ে কৃষ্ণ দেখিসনি না এক চোখ দিয়ে দেখেছিস তো এক চোখ দিয়ে যেটা দেখেছিস সেটা বল বলে তাও দেখিনি এক চোখ দিয়েও দেখিনিস বলে না এক চোখকে দুটো ভাগ করলাম অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা তাহলে অর্ধেকটা দিয়ে দেখেছিস বলে হ্যাঁ ও মাইরা এটা ভালো করে শিখে নিন কাজে লাগবে এই ভালো করে দেখে নাও বুঝে নিলে চোখটাকে মাঝখান থেকে ভাগ করবে আধখানা বাড়ির দিকে দিয়ে দেবে শাশুড়ি ননদি কেউ আসছে কিনা সখীরে আধো নয়ন ভরি হাম হরি পে খলু आधो नयन भरी हम हरि पे खलो आधो नयन भरी हाम हरि पे खलु आधो नयन भरी हम हरि पे खलो কি বা বলবো রে কি বাবুল বরে অর্ধেক চোখে কৃষ্ণ দেখে কি আর বলবো রে একটা চোখে কৃষ্ণ দেখে কি বাবুল বরে ওরাই যা দেখেছিস তাই বল তাহলে বলবো শুনবি বল না এইবার রাধারানী বলতে শুরু করলো ললিতা কি দেখলাম জানিস সোবর নাগরা দেখলাম সবর নাগরা শোবারা 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 নাগরা দেখলাম সবর নাগরা তপন তনয়া তটে নিকটে তপন তো নয়া তটে নিবহি নিকটে তপন তনয়া তটে নিপহি নিকটে তপন তো নয়া তটে নিবহি নিকটে তপন তনয়া তটে নিপহি নিকটে হিলন নট বরসা দেখলাম হিলন নট বরসা দেখলাম হিলন নট বরসা দেখলাম